আরে জমিন কিন্তু থাইকা যাবে, জমিনওয়ালা থাকবে না। দোকান কিন্তু থাইকা যাবে, দোকানওয়ালা থাকবে না। জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাখালাকনাল মুদগাতা ইযামান, অতঃপর তার মধ্যে আমি হাড্ডি সৃষ্টি করি। আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমার কুদরতে আমি সেই হাড্ডিটার উপরে গোশত দিয়ে, সেই গোশতের উপরে চামড়ার প্যাকেট করে আমি আল্লাহ মানব আকৃতি সৃষ্টি করার নতুন পরিকল্পনা পেশ করি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সম্মানিত ইমানদার মুসলমানেরা, আল্লাহর ফেরেশতারা কি করেন, আল্লাহ পাক কি করেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে এইভাবে 3 পরিক্রমা 40 দিন 40 দিন করে 3টা সেট, 3টা চিল্লা অতিবাহিত হয়। প্রথম চিল্লায় এই বীর্যটা রক্তপিণ্ড হয়, দ্বিতীয় চিল্লায় এই রক্তপিণ্ডটা গোশতের টুকরা হয়, তৃতীয় চিল্লায় গোশতের টুকরাটা হাড্ডিতে রূপান্তরিত হয়। 3 চিল্লার পরে একটা পূর্ণাঙ্গ মানব দেহ, মানুষের শরীর তৈরি হওয়ার উপক্রম হয়। লোকেরা বলে 3 চিল্লা পাইছো কই? মানুষদেরকে শোনায় দেন কোরআন শরীফ 18তম পারা সূরা মুমিনুনের এই 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষ সৃষ্টির যে 3টা ধাপ বলেছেন, তাফসীরের কিতাবে মুফাসসিরিনরা লিখেছেন প্রথম ধাপে 41 দিন, দ্বিতীয় ধাপে আরেকবার 40 দিন, তৃতীয় ধাপে আরেকটা 40 দিন। ওই 3 চিল্লা পূর্ণ হওয়ার পরে 3টা 40 দিন মানে 120 দিন অতিবাহিত হওয়ার পরে এবার নতুন মানব দেহ, নতুন মানুষের আকৃতি তৈরি হওয়ার যখন অবস্থা তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিকল্পনা যেখান থেকে করেছেন, মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এখান থেকেই বের করেছেন যে কোন একটা মানুষ যদি একটানা 3 চিল্লা আল্লাহর রাস্তায় মসজিদে মসজিদে কাটায়, তো তার সুদের মায়া, ঘুষের মায়া, গুনাহের মায়া, তার নাফরমানির মায়া, নামাজ ত্যাগ করার মায়া, এসব ছেড়ে এই গুনাহ ত্যাগ করে আস্তে 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 সে সত্যিকারের মানুষ হওয়ার এবং মানবীয় গুণাবলী ধারণ করার যোগ্যতা তার ভিতরে তৈরি হয়ে যায়। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত হন। এখন এই মানব দেহটার মধ্যে চেহারা হবে, আকৃতি হবে, হাত পাও হবে, চোখ কান নাক মুখ হবে, শারীরিক গঠন প্রক্রিয়ার সব ধাপগুলো হবে। এমন সময় একজন ফেরেশতা আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করেন, আয় আল্লাহ, আযাকারুন আম উনসা, আল্লাহ এটা কি ছেলে বানাবো না মেয়ে? আল্লাহ পাক বলে দেন ছেলে বা মেয়ে। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করেন, আশাকিয়ুন আম সাঈদুন, সে কি নেককার না বদকার? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দেন নেককার, তো সাঈদুন সিল মেরে দেওয়া হয়। আল্লাহ পাক বলে দেন বদকার, তো বদকারের বদবখতির সিল মেরে দেওয়া হয়। ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ রিজিক কতদিন, কত টন খাবে, কত মন পান করবে, কত হাজার কিলোমিটার উড়বে, কত লক্ষ কিলোমিটার বিমান ভ্রমণ করবে, কতটুকু যাবে, কয়টা বিয়ে করবে, কতগুলো সন্তান হবে, কোন দিন মৃত্যুবরণ করবে? ফেরেশতা প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তার জন্য তা বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। সব কমপ্লিট। এরপরে ধাপে 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 তার বয়স বাড়তে থাকে, সময় বাড়তে থাকে,
সময় যত বাড়তে থাকে তত সে একটু বড় হইতে থাকে। সে যত বড় হইতে থাকে তত তার জগৎ তার কাছে নতুন পরিচিত হইতে থাকে। প্রিয় ভাইরা, সম্মানিত মুসলমানরা, বিশেষ করে আধুনিক সায়েন্সের এই যুগে যুবকরা, সবার কাছে আমি বিষয়টা একটু দারুণভাবে ক্লিয়ার করার জন্য একটা দারুণ পয়েন্ট এখানে উদ্ঘাটন করি। সেটা হচ্ছে এই যুগে এখনকার সময় মানুষদের কাছে আখিরাতের কথা বললে, পরকালের কথা বললে অনেক যুবকরা, আধুনিক শিক্ষিতরা, অনেক বিজ্ঞান মনস্করা তারা চিন্তা করে, আরে পরকাল বলতে এটা আবার কি? এরপরে যখন আমরা আলেম ওলামারা, মসজিদের ইমাম খতিবরা যখন বয়ানের মধ্যে বলি যে তোমাকে জাহান্নাম দেওয়া হবে পাপ করলে, আর নেক করলে তোমাকে জান্নাত দেওয়া হবে। আবার জান্নাত কত বড় বলা হয়েছে যে একেবারে সর্বনিম্ন জান্নাত, যে এই দুনিয়ার মানুষটা সর্বনিম্ন যে জান্নাত পাবে সে এই দুনিয়ার সমান 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এরকম কথা যখন আমরা বলি তখন স্কুল কলেজ ভার্সিটিতে, টেকনিক্যাল কলেজে অথবা বিজ্ঞানের বিভিন্ন সায়েন্সের বিভিন্ন ধাপে যারা লেখাপড়া করে তাদের মাথার মধ্যে চিন্তা ঢুকে, তারা বলে যে আরে আমি শুধু উত্তরখানের মালিক হইতে পারি না, আর হুজুরে বলে যে কোথায় নাকি 1 দুনিয়ার মালিক হব, আবার কোথায় এরকম 10 দুনিয়ার মালিক হব। এটা তো একটা আশ্চর্য ব্যাপার। ইয়া আজাবা, মনে করে যে এটা তো এক দারুণ আশ্চর্য বিষয়, এটা তো এক অসম্ভব, এটা তো অসম্ভব বিষয়। আমি এই বিজ্ঞান মনস্ক আখিরাতের এই বিরাট বিষয়টা বুঝতে অক্ষম ওই ভাইদেরকে বোঝানোর জন্য বলি, ইমানদাররা তো আমরা সবাই বিশ্বাস করি অবশ্যই আল্লাহ যত বড়, আল্লাহর নাজ ও নিয়ামত তত বড়। আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাতও বড়, কত বড় কত বড় তা বান্দা কল্পনা করতে পারবে না। বান্দার চিন্তার দৌড় সেখানে যাবে না, বান্দার মস্তিষ্ক সে পর্যন্ত যাবে না, বান্দার কম্পিউটারের দৌড় সেখানে যাবে না, বান্দার ক্যালকুলেটরের গতি সেই পর্যন্ত পৌঁছতে পারবে না। তবু আমরা বিশ্বাস করি আল্লাহর জাহান্নামও সত্য, জান্নাতও সত্য। বলেন ঠিক কিনা? এই বিজ্ঞান মনস্ক ভাইদের বোঝার জন্য বলছি। সবাই খেয়াল করুন, আখিরাত বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে আখিরাতের একটা ছোট্ট স্যাম্পল, ছোট্ট উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটা হলো আখিরাতের তুলনায় দুনিয়াটা আমাদের সকলের জন্মের পূর্বে মায়ের পেটের মতো। আখিরাতের তুলনায়, সবাই খেয়াল করুন, আখিরাতের তুলনায় দুনিয়াটা, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমরা যে জন্মগ্রহণ করেছি, জন্মের আগে আমি যে মায়ের পেটের মধ্যে ছিলাম, কি আপনারা সবাই ছিলেন? সবাই বলুন তো ছিলেন কিনা? যারা আওয়াজ করে নাই এরা মনে হয় এমনি আমেরিকার থেকে টুস করে ঘুরে গেছে, নাকি মায়ের পেট থেকে আসছি? সবাই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। তো আখিরাতের বিশ্বাসটা দুনিয়ায় থাকা অবস্থায় ঠিক সেরকম জন্মের পূর্বে মায়ের পেটে থাকা যেরকম। কিরকম এবার বুঝেন? যখন আমি 7-8 মাস ছিলাম তখন আমার হাত ছিল এরকম, পাও ছিল এরকম, এই অবস্থায় আমি একটু লাড়াচাড়া করছি আমার মায়ের পেটের ভিতর, কি ঠিক কিনা? ওই সময় যদি আমাকে কানের কাছে গিয়ে কেউ যদি বলতো যে হে নবজাতক মায়ের পেটের বাচ্চা, শোনো, আর 1-1.5 মাস পরে তুমি দুনিয়াতে আসবা, তুমি যেই দুনিয়াতে আসবা এই দুনিয়াটা বিশাল এক আকাশ আছে, বিরাট এক জমিন আছে, এই জমিনের মধ্যে 150টার উপরে রাষ্ট্র আছে, 7টা মহাদেশ আছে, বিশাল বিশাল সাগর আছে, বিরাট বিরাট পাহাড় আছে, বিশাল বিশাল জঙ্গল আছে, অসংখ্য স্টেডিয়াম আছে, অনেক বিরাট বিরাট বিমানবন্দর আছে।
এই কথাগুলা মায়ের পেটে থাকা অবস্থায় ওই নবজাতক শিশু বাচ্চাকে ভিতরে থাকা অবস্থায় যদি কেউ বুঝাইতো তো তার কি বিশ্বাস হইতো? কি বলেন? তার কি মনে হইতো যে কি বলে, এরকম একটা পৃথিবী আছে? মায়ের পেটের ভিতরে থাকা সন্তান, ওই বাচ্চা, সে তো মনে করে এই পৃথিবীটা মনে হয় আমার মায়ের পেটের সমান এত বড়ই। কি ভাই, ঠিক কিনা? কিন্তু সে যখন বাস্তব দুনিয়াতে আগমন করে, এরপরে সে ঠিকই টের পায় যে আসলেই তো এক বিশাল পৃথিবী আছে। এই বিশাল পৃথিবীতে সকালে সূর্য উঠে, আর সেই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর এই 80 লক্ষ গুণ, 8 লক্ষ গুণ, কত লক্ষ লক্ষ গুণ সে দূরে। এরকম ভাবে তারকা আছে, সেই তারকাগুলো সূর্যের চাইতেও বড়। ওই তারকাগুলোর মধ্যে একটা জগৎ আছে, সেই জগতের মধ্যে তারকাগুলো যখন ঘুরতে থাকে, ঘুরতে 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 এক পর্যায়ে গিয়ে সেই জগতের ভিতরে সে ঢুকে পড়ে, ওইটাকে বলে ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে যেখানে পড়ে, সেখানে ব্ল্যাক হোলটা এই বিশাল বিশাল তারকাগুলোকে সুইংগামের মতো চুষে চুষে খেয়ে ফেলে। এইরকম কথাটা এই শিশু বাচ্চাকে বুঝাইলে, বললে যেরকম সে বুঝতো না, দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের কথা, বেহেশতের বিরাট বিরাট নিয়ামতের কথা, আল্লাহ পাকের বিরাট বিরাট ফজল ও করমের কথা বললেও এরকম এখন আমাদের কাছে বুঝে আসবে না। কথা কি বুঝতেছেন? কিন্তু বুঝে না আসলেও, বুঝে আসুক বা না আসুক, বাস্তব সম্মত হইলে, বুঝে না আসলেও আমরা ঈমান রাখবো কিনা? আওয়াজ করে বলেন, আমরা ঈমান রাখি। সবাই কোন, জোরে বলেন, রাখি। এখানে এমন অনেক লোকরা আছেন যারা আমেরিকা যান নাই, কিন্তু এই এলাকার অনেক ছেলেরা, অনেক লোকেরা আমেরিকা গিয়েছে। তারা সেখানে দেখে এসেছে, দেখে এসে বলেছে আমেরিকা একটা দেশ আছে। এই কারণে না দেখা সত্ত্বেও, না যাওয়া সত্ত্বেও আমরা বিশ্বাস করি। কথা বলেন, করি কিনা? ঠিক অনুরূপ ভাবে আল্লাহর নবী সাদিকুল মাসদুক, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে গিয়ে জান্নাত দেখে এসেছেন, তিনি নিজে গিয়ে জাহান্নাম দেখে এসেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী গিয়ে দেখে এসেছেন, এই কথাটা নবীজি নিজে এসে উম্মতকে শুনিয়েছেন। এজন্য দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, দুনিয়ার কেউ মানুক আর না মানুক, আমরা ঘোষণা দেব আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হক। জাহান্নাম যেমন সত্য, জান্নাতও সেরকমই সত্য। সবাই বলেন সত্য। কন্যা সবাই সত্য, মিথ্যা হওয়ার কোনো কারণ নেই। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সন্তানকে আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহর বিশেষ কুদরতে আল্লাহ দুনিয়াতে আনছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়া নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে শিশুর আকারে দুনিয়াতে বের করে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা, আমার যুবক বন্ধুরা, সম্মানিত এলাকার মা বোনেরা, সবার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, এবার খেয়াল করুন। এই নবজাতক সন্তান দুনিয়াতে আসার পরে সে কি খাবে, সে কিভাবে তার জীবন ধারণ করবে, তার পানীয় লাগবে, তার খাবার লাগবে, তার তৃষ্ণা মিটানোর ব্যবস্থা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তো সেই রব, আল্লাহ রাব্বুল আলামিন তো সেই মহান প্রভু, সেই মহান খালিক ও মালিক, যিনি আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানোর আগেই আমার আপনার মায়ের বুকের মধ্যে নবজাতক সন্তানের খাবারের উত্তম ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেমন খাবার, কি দারুণ খাবার! কোরআন শরীফে আছে এই খাবারটা মায়ের বুকের দুধ। রব্বুল আলামিন মায়ের বুকের দুধ আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমার গলাটা ছিল চিকন,
আমার জিহ্বাটা ছিল ছোট, মুখটা ছিল ছোট, গলাটা ছিল চিকন। এই চিকন গলা দিয়ে মোটা খাবার খেতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে আমার জন্য দুধের ব্যবস্থা করলেন। এবার দুধগুলো কেমন? বিজ্ঞান বলে এই দুধ কুদরতি ভাবে উষ্ণ, কুদরতি ভাবে দারুণ সেটিং করা, এই কুদরতি ভাবে গরম করে রাখা, যা অতিরিক্ত গরম হইলে গলায় ব্যথা পাবে, আবার ঠান্ডাও নয়, ঠান্ডা হইলে শিশু বাচ্চার অসুস্থতা হয়ে যাবে। রব্বুল আলামিন ঠান্ডাও নয় গরমও নয়, দুইয়ের মাঝামাঝি চমৎকার কম্বাইন করে যৌথভাবে মিলিয়ে হালকা ঠান্ডাও আছে হালকা গরমও আছে, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য মায়ের বুকে দুধের খাবারের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ আছে এ কথা অস্বীকার করে, আল্লাহ তোমার কোন নবী আসে নাই আমার কাছে, তোমার কোন রাসূল আসে নাই আমার কাছে, তোমার কোন দাওয়াত দেওয়ার লোক আসে নাই আমার কাছে, আল্লাহ তোমাকে চিনবার মতো কোনো কেউ আসে নাই আমার কাছে, এই কথা বলে পার পাইতে পারবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কারণ যদি কোনো একটা মানুষ জন্মের পরে তার মায়ের বুকের দুধ পান করে, ওই দুধ দেখেই সে রব আল্লাহকে চিনতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক বলেন, আরে আমি গাভীকে খাওয়াইলাম ঘাস, কিন্তু দেখি প্রতিদিন সকাল বেলায় ঘাসের বদলে বের হয় আমার কাছে ফ্রেশ দুধ। কি বলেন ঠিক কিনা? আমি এদিক দিয়ে খাওয়াইতেছি ঘাস, ওই দিক দিয়ে খাওয়াইতেছি খোল ভুসি, আর ওই দিক দিয়ে বের হইতেছে দুধ। এইটা দেখেই তো আমি বিশ্বাস করতে পারি এই কাজের ভিতরে এই খোল ভুসি আর ঘাসকে ভিতরে নিয়া কোন মেশিনে, কোন কুদরতে, কোন রবে বাইরে দিয়া দুধের ওলান থেকে বাটের মাধ্যমে কি সুন্দর করে পিওর দুধ বের করে দেন, এই কাজ যিনি করে দেন তিনি হইলেন আমার রব এবং তিনি হইলেন আমার আল্লাহ। অতএব আল্লাহ আছে না নাই? আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে এই নবজাতক বাচ্চা বড় হবে। এই নবজাতক বাচ্চা বড় হইতে লাগলো। বড় হইতে লাগলে তার খাবারের মান আস্তে আস্তে বাড়ে। যখন তার দাঁত উঠে, ছোট ছোট দাঁত, ওই ছোট ছোট দাঁত দিয়ে হালকা খাবার খাইতে পারে। এজন্য পায়েস, জাউ, নরম খিচুড়ি মায়েরা আমাদের সন্তানদেরকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই পায়েস, এই নরম খিচুড়ি, এই পাতলা হালকা খাবার, এই খাবারগুলো খাওয়ার জন্য যেরকম দাঁতের দরকার, রব্বুল আলামিন বিনা আবেদনে, বিনা দরখাস্তে, ব্যাংকে টাকা জমা দেওয়া ছাড়াই আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ওই খাবারটা খাওয়ার মতো দাঁত দান করেছেন। বলেন দাঁত দিয়েছেন কে? আবার খেয়াল করুন, এই দাঁতগুলো সর্বোচ্চ 6 বছর 8 বছর আগের সেট, আগের ওই দাঁতগুলো 6 বছর 8 বছর পর্যন্ত রেখে 6 কি 8 বছর পরে আবার কুদরতি ভাবে একে একে সবগুলো দাঁত পড়ে যাবে। কেন? এখন আমি একটু শক্তিশালী হয়েছি, এখন একটু মোটা খাবার খেতে পারবো, এখন একটু শক্তিশালী খাবার খেতে পারবো। এই মোটা খাবার খাওয়ার জন্য আমাকে রব্বুল আলামিন একটা শক্ত দাঁত দিবেন। দুনিয়ার কোনো মানুষ চায় নাই, দুনিয়ার কোনো মানুষ আবেদন করে নাই, দুনিয়ার কোনো মানুষ সওয়াল করে নাই, দুনিয়ার কোনো মানুষ চায় নাই। বিনা চাওয়ায়, বিনা আবেদনে চারদিকে সুন্দর করে, সামনের দিকে চিকন করে, আস্তে 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 মোটা করে, শেষ মাথায় বেশি মোটা করে, এই নিপুণ সেট করে 32টা দাঁত দান করলেন কে? চিৎকার করে জোরে বলেন কে? আল্লাহ। সেই
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবার শুনুন, আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছেন, বানিয়ে বড় করে আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন কেন? এবার বানানোর উদ্দেশ্য আল্লাহ বলছেন। কোরআন শরীফ খুলুন। এখানে কয়েল জ্বলতেছে, কয়েলটা বন্ধ করতে হবে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ ও জিন এই উভয় জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। প্রিয় ভাই, আল্লাহর ইবাদত করার জন্য তো আগে সর্বপ্রথম শর্ত হইল সেই লোকটা আগে আল্লাহর উপর বিশ্বাস এবং ঈমান আনয়ন করতে হবে। কি ভাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আমরা এই পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মধ্যে বড় জোর 250 অথবা বেশির থেকে বেশি 200 কোটি মানুষ হয়তো ধরা যাবে ঈমানদার মুসলমান। তো আল্লাহ ওই মেজরিটি 600 কোটি যারা আল্লাহকে বিশ্বাসী করে না, আল্লাহর উপর ঈমানই রাখে না, পরকালে বিশ্বাসী করে না, ওই গ্রুপের মধ্যে আল্লাহ আমাদেরকে না ফেলে আমরা চাষা ভাষা, আমরা এই গরিব, আমরা অসহায়, আমরা দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই 250 কোটি যারা আল্লাহর উপর ঈমান রাখে, যারা আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহ আমাদেরকে সেই বিশ্বাসীদের দলভুক্ত, ঈমানদারদের দলভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য জোরে সোরে চিৎকার করে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই সাআদত বজুরে বাজুয়ে নিস তানা বখশদ খোদায়ে বখশিন্দা। কবি কত সুন্দর করে বলছেন, 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মূর্তি পূজারী বানাইতে পারতেন, আল্লাহ আমাকে আগুন পূজারী বানাইতে পারতেন, আল্লাহ আমাকে সূর্য পূজারী বানাইতে পারতেন, আল্লাহ আমাকে চন্দ্র পূজারী বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে এই রকমের কোন দুনিয়ার বস্তুর পূজারী না বানিয়ে আল্লাহ পাক আমাকে আল্লাহকে সেজদা দেওয়ার অধিকারী করে বানিয়েছে। জালিকা ফাদলুল্লাহ। প্রিয় ভাই, এটা আল্লাহ পাকের বিশেষ দয়া, এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। ইউতিহি মাইয়াশা, এই ফজল করম, এই মেহেরবানি আল্লাহ তাকেই দেন যাকে আল্লাহ চান, যাকে আল্লাহ মেহেরবানি করেন তাকেই আল্লাহ পাক এই ঈমানের দৌলত দান করেন। এবার আপনি শুনুন, আপনার এই ঈমানের মূল্য কত, আপনার এই ঈমানের দাম কত? আরে মুসলমান যুবক, আরে মুসলমান ছাত্র, ও মুসলমান টিচার, ও মুসলমান স্টুডেন্ট, ও মুসলমান ব্যবসায়ী, ও মুসলমান চাকরিজীবী, তুমি তো তোমার ঈমানের মূল্য জানো না, আরে তুমি তো তোমার ঈমানের মর্যাদা জানো না। এই কারণে তোমার ঈমান নিয়ে তুমি গর্ব আর অহংকার করতে পারো না। যদি তুমি জানতে, তো তুমি তোমার দুনিয়ার সকল হেরফা, তোমার সকল পেশা, তোমার সকল কাজ, তোমার সকল কর্মের উপরে তুমি ঈমানকে প্রাধান্য দিতে। কারণ তোমার কাছে ঈমানের দাম কম আর অন্য বিষয়ের দাম বেশি। এই কারণে তুমি অন্য বিষয়কে দামি মনে করো, ঈমানের মজলিসকে, ঈমানকে তুমি দামি মনে করো না। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরে শোনো শোনো ও দুনিয়ার মানুষ শোনো, যদি এক পাল্লার মধ্যে আমার দেশের একজন রিকশাওয়ালা, একজন অটোওয়ালা, একজন মাটি কেটে খায়, একজন কামলা দিয়ে খায়, এরকম কামলা দেওয়া একজন কালেমা পড়া ঈমানদারকে যদি এক পাল্লায় রাখো, আর আরেক পাল্লায় যদি দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার, দুনিয়ার সমস্ত ক্ষমতাবান, আরে ট্রাম্পের মতো আমেরিকার প্রেসিডেন্ট, আরে রাশিয়ার প্রেসিডেন্ট, আরে
ভারতের প্রধানমন্ত্রী, আরে দুনিয়ার যত কাফের কুফরি শক্তির প্রধান আছে তাদের সবাইকে যদি আরেক পাল্লায় রাখো তো শুনো, আমি কসম করে বলতে পারি আমার আল্লাহর কাছে আমার দেশের চাষা বাসা, ওই গরিব রিক্সাওয়ালা, কামলা খাটেওয়ালা, মাটি কাটা, কালেমা পড়া ব্যক্তিটা হাজার হাজার ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্টের চাইতে, ভারতের প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কোটি গুণ প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুরব্বীরা, যুবকেরা, সবাই খেয়াল করে শুনি, এই ইমানদার যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, মদদ এবং আল্লাহর নুসরত রয়েছে সেই ইমানদারদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনুন, কোরআনুল কারীমে আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় সত্যিকারের মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন উচ্চারিত হয়, যাদের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে ভীত হয়ে যায়। কথা বুঝতেছেন? কথা খেয়াল করতেছেন? সবাই মনোযোগ আছে এদিকে শুনেন। আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় সত্যিকারের মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা যখন আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। এরপরে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরেই একমাত্র ভরসা করে। বলেন তো আমরা সব সদা সর্বদা ভরসা করি কার উপর? কি আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি? তো আল্লাহর উপর যদি ভরসা করি, তাইলে আমি আপনাদের সবাইকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করি, সবাই আমার কথার উত্তর দিবেন, ভালো করে বুঝে থাকলে বলবেন, আমি যখন অসুস্থ হই তখন আমার এই অসুস্থতাকে সুস্থতায় পরিণত করার, আমাকে সুস্থতা দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। এই কথা বিশ্বাস করেন? কোরআন শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ বলেন যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের সবাইকে জিজ্ঞেস করি, তাহলে যার সন্তান হয় না তাকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। একথা বিশ্বাস করেন? একথা ইয়াকিন রাখেন? আরেকবার জিজ্ঞেস করি, আবার সবাই বলেন, যার চাকরিতে প্রমোশন হয় না তার চাকরিতে প্রমোশন করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। যার ক্ষেত ফসলে ভালো ফসল ফলে না, বাগানে ভালো ফল আসে না, তার সেই ক্ষেতের মধ্যে ভালো ফসল দেওয়া, তার বাগানের গাছের মধ্যে ভালো ফল দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। এই কথাটা আপনারা আমাকে একটু হাত উঠাইয়া ইয়াকিনের সাথে বলবেন। আমি সবাই থেকে একটু হাত উঠাইয়া জিজ্ঞেস করতে চাই, বলেন তো বিপদে পড়লে আমাদেরকে সাহায্যকারী কে? আল্লাহ। দুই হাত তুলেন, দুই হাত তুলেন।
দুই হাত তুলে বলেন, আমাদেরকে বিপদে সাহায্যকারী কে? নিঃসন্তানকে সন্তান দাতা কে? অসুস্থকে রোগ মুক্তকারী কে? হাত নামান। কিন্তু আমাদের দেশে আমাদের এলাকায়, এই আমাদের দক্ষিণ খান উত্তর খানেই আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের সাথে হজ করে, আমাদের সাথে উমরা করে, আমাদের সাথে ঈদগাহে একসাথে নামাজ পড়ে, এরকম আমাদের কিছু ভাই আছে, আমাদের কিছু বন্ধু আছে, আমাদের কিছু পরিচিত লোক আছে। তারা মনে করে বিপদে পড়লে আমাকে বিপদ থেকে মুক্ত করে শাহ কবির রহমতুল্লাহ আলাইহি। অনেকে মনে করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, অনেকে মনে করে আমির ভান্ডার, অনেকে মনে করে মাইজ ভান্ডার। আমি আপনাদের সবাইকে আবার জিজ্ঞেস করি, এবার বলেন তো, হযরত শাহ কবির, হযরত শাহজালাল, হযরত শাহ পরাণ, হযরত আমির ভান্ডার, মাইজ ভান্ডার, এই সমস্ত জায়গাতে যত আল্লাহর ওলি বুজুর্গরা আছে, উনাদের অসুখ বিসুখ হইতো নি? বলেন না, হইতো কিনা? তো তাদের অসুখ বিসুখটা সারাইতেন কে? তাহলে আমার অসুখ বিসুখ সারাবেন কে? তাদের বিপদ আপদ থেকে তাদেরকে উদ্ধার করতেন কে? তাহলে আমাকে আমার বিপদ আপদ থেকে উদ্ধারকারী কে? অতএব কথা ক্লিয়ার, কথা পরিষ্কার হয়ে গেল যে আমি এখন থেকে মরণ পর্যন্ত আমার ঈমানকে আমি সংরক্ষণ করব, আমার ঈমানকে আমি হেফাজত করব, আমার ঈমানকে আমি শিরিক থেকে বাঁচাবো। কারণ যদি আমি নামাজও পড়ি, আল্লাহর উপর ঈমানও রাখি, আর একথাও বিশ্বাস করি যে বিপদে পড়লে আমার খাজা বাবা, বিপদে পড়লে আমার ওই মাজারের জিন্দা অথবা মুর্দা ওলি, আমার ওই দরবারের কোনো পিসাব আমাকে উদ্ধার করবেন, আমাকে রোগ মুক্ত করবেন, তাহলে এটা আল্লাহর সাথে শিরিক হবে। জোরে বলেন, এটা আল্লাহর সাথে কি হবে? শিরিক হবে। প্রিয় ভাই, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, করবেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ শুনুন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, এই শিরিকের কাজটা মহা মহা অন্যায়। শিরিকের কাজটা মহা অন্যায়। উত্তরখানের ইমানদারেরা দিলের কান দিয়ে শোনো, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় সেই ব্যক্তি, তার জন্য যে আল্লাহর সাথে শিরিক করে। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি আল্লাহর সাথে শিরিক করবে, সে ব্যক্তি হেদায়েতের রাস্তা থেকে 1000 মাইল দূরে সরে যায়। এজন্য সবাইকে বলতেছি, সকল ইমানদার মুসলমান নারী পুরুষ, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে, সর্বস্তরের এলাকাবাসীকে হাতে ধরে পায়ে ধরে বুঝায়া, ও বাবাজিরা, ও যুবক বন্ধুরা, সবাইকে অনুরোধ করে যাচ্ছি, যত বড় বিপদে পড়বেন, যত কঠিন মুসিবতে পড়বেন, যত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন, যত বিশাল সমস্যায় নিপতিত হবেন, মনে রাখবেন, যত বড় সমস্যা তত আসানির সাথে, তত সহজে সমাধান করার মালিক একমাত্র আল্লাহ। জোরে সোরে চিৎকার করে উত্তরখান বাজার পর্যন্ত আওয়াজ পৌঁছতে হবে, জোরে সোরে বলতে হবে, আমার বিপদ থেকে আমাকে উদ্ধারকারী একমাত্র কে? মানুষেরা মনে করে, আরে আমার তো অনেক পাপ, আমি তো অনেক পাপী,
আমি পাপী বান্দা আল্লাহর কাছে কিভাবে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কেমনে চাই? আমার তো লজ্জা লাগে, কারণ আমার তো দিনে রাতে শুধু গুনাহ আর গুনাহ, আমার তো অনেক পাপ। এজন্য মানুষেরা মনে করে মাজারের কোন ওলির কাছে, কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে আমি যদি তার কাছে বলি আর সে যদি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ আমার জন্য কবুল করবেন। ও মুসলমান ভাই, এই বিশ্বাসটা আপনার ভুল, এই চিন্তাটা আপনার ভুল। কেননা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে হতাশ এবং নিরাশ হইতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা ও আমার বান্দিরা, যারা নিজেদের উপরে জুলুম করেছ, যারা অন্যায় করেছ, অপরাধ করে ফেলেছ, যারা নিজের উপর সীমা লঙ্ঘন করেছ, তারা হতাশ হইও না, হতাশ হইও না। আমি আল্লাহর রহমত তোমার হাতের কাছে। একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে থামেন থামেন থামেন। আপনারা রোজা রাখছিলেন? আজকে রোজা ছিলেন না? রোজা থাকলে রোজাদারকে কষ্ট দেওয়া তো ঠিক না। আর যদি রোজা না রেখে থাকেন, তাইলে দুপুরে 4টা ডাল ভাত তো কিছু আল্লাহ পাক তৌফিক দিয়েছিল, কি হয়েছে কিনা? সন্ধ্যায়ও তো হালকা চাটা কিছু হয়েছে না? তাইলে একটু জিন্দা জিকির করতে হবে, মুর্দা জিকির না। সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জমিন কিন্তু থাইকা যাবে, জমিনওয়ালা থাকবে না। দোকান কিন্তু থাইকা যাবে, দোকানওয়ালা থাকবে না। জোরে সরে লা ইলাহা আরে বাড়ি কিন্তু থাইকা যাবে, বাড়িওয়ালা থাকবে না। গাড়ি কিন্তু থাইকা যাবে, গাড়িওয়ালা থাকবে না। লা ইলাহা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের দৌলত দান করেছেন, এজন্য যে আমরা সর্ব অবস্থায় ইয়াকিন করব আমাকে বিপদ থেকে মুক্তকারী একমাত্র জোরে জোরে আমার সাথে কথা বলতে হবে, আমাকে রোগ মুক্তিকারী একমাত্র, আমার চাকরিতে প্রমোশন দেওয়ার ক্ষমতা একমাত্র। যদি এই হালাত, যদি এই অবস্থা নিজের মধ্যে তৈরি করতে পারি,
ইমানদার মুসলমানেরা দিলের কান দিয়ে শুনুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করার একটা বিশেষ যোগ্যতা ইমানদারকে দান করে। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, হাসরের মাঠে নবীজি বলেছেন আমার উম্মতের ৭০,০০০, আরেক বর্ণনায় আছে ৭ লাখ, আরেক বর্ণনায় আছে ৭০ লক্ষ। আমার উম্মতের ৭০,০০০, ৭ লাখ ৭০ লক্ষ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? বললেন, আয় আল্লাহর রাসূল, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে আপনার উম্মতের এই সদস্যরা কারা? নবীজি বললেন, আল্লাযীনা ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম, আমার ওই সকল উম্মতেরা, ওই উম্মতদের মধ্যে যারা শুধুমাত্র আল্লাহর উপরে, তাদের রবের উপরে ভরসা করার জীবন যাপন করে। সুবহানাল্লাহ। যারা কোনো তাবিজ তুমার করে না, যারা কোনো ঝাড়ফুঁকের কাছে যায় না, যারা দুনিয়ার কোনো ফাল উঠায় না, ভাগ্য যাচাই করে না, তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে জীবন কাটায়। আল্লাহ নবী বলেছেন, এই শ্রেণীর ৭০,০০০ কমসে কম আমার এই শ্রেণীর ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা তার জান্নাতে বিনা হিসাবে ঢুকাবে। ফাকামা উক্কাশা ইবনে মিহসান, তখন এক সাহাবী ছিলেন, তার নাম ছিল উক্কাশা। সাহাবী উক্কাশা দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে একটু বলেন, আল্লাহ যেন আমাকে ওই দলের মধ্যে আল্লাহ যেন অন্তর্ভুক্ত করে দেন। কিরে, উত্তরখানার মানুষের সুবহানাল্লাহ কইতেও মুখেরই করে। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মিনহুম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্কাশা, তুমি তো আমাকে ধরে জিতে গেলে, তুমি তো কাম বানিয়ে ফেললে। ও উক্কাশা, যাও, আমি নবী ঘোষণা দিলাম তুমি ওই ৭০,০০০-এর মধ্যে একজন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যারা তাদের রবের উপরে ভরসা করে। বিপদে বিপদে ভরসা করতে হবে কার উপর? কিতাব উল্টিয়ে দেখুন, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সাইয়েদনা মূসা কালিমুল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েক লক্ষ ইমানদার মুমিন বনি ইসরাইলকে সাথে নিয়ে যখন মিশর থেকে রওনা হয়েছেন, রাতের বেলায় রওনা হয়েছেন, শেষ রাতে সুবহে সাদিকের সময় আইসা পৌঁছছেন লোহিত সাগরের পাড়ে। লোহিত সাগরের পাড়ে যখন কয়েক লক্ষ সঙ্গী সাথী নিয়ে মূসা কালিমুল্লাহ পৌঁছে গেলেন, সামনে তাকায় দেখেন বিরাট সাগর। সৈনিকেরা, ইমানদারেরা পিছনের দিকে তাকিয়ে দেখে ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে ঘোড়ায় চড়ে বিভিন্ন সমরাস্ত্র নিয়ে আক্রমণের জন্য সামনে আসতেছে। লোকেরা বলতেছে, ও মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের তো আর বাঁচার মনে হয় কোনো উপায় নাই। হযরতে মূসা আলাইহিস সালাম
উম্মতকে সান্ত্বনা দিলেন, বললেন কাল্লা, কখনো নয়, আমার উম্মতরা শুনো, কখনো নয়। ইন্না রাব্বি সায়াহদিন, শীঘ্রই আমার রব, আমার মাওলা আমার জন্য রাস্তা বের করে দিবেন। ইমানদার যখন বিপদে পড়ে, সেই বিপদ থেকে যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর কাছে চায়, বলেন তো রাস্তা বের করে দেওয়ার মালিক কে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বের হওয়ার উপায় বের করেন। সাইয়েদানা মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে মালিককে বলেন, যেদের যাও ওদের দুরিয়া, যেদের ফিরো ওদের দুশ্মন, মাই কাহা যাও কাহা ফিরো বাতা দে আয় হাবিবে মন। আরে যেদের যাও ওদের দরিয়া, যেদের ফিরো ওদের দুশ্মন, মাই কাহা যাও কাহা ফিরো বাতা দে আয় হাবিবে মন। সামনে গেলে সাগর, পিছনে গেলে শত্রুর দল, ফেরাউনের দল, আমি কোন দিকে যাব? আমার মাওলা আমাকে তুমি রাস্তা বাতিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, ও আমার কালিমুল্লাহ মুসা, তুমি তো আমার কাছে চেয়েছ, আমি তোমাকে বলতেছি শোনো, তোমার হাতে না একটা লাঠি আছে? সুবহানাল্লাহ। বলেন মুসা কালিমুল্লাহ, তোমার হাতে না একখানা লাঠি আছে, আমার কুদরতের মুজিজার লাঠি। ফাদরিব বিআসাকাল বাহর, ও মুসা এই লাঠি দিয়ে তোমার সামনে লোহিত সাগরের মধ্যে বাড়ি দাও। কালকে কইেন সুবহান, আজকে আর কইয়া লাভ কি? আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে কাহিল হয়ে গেছে, ঠিক না? আহা, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, ও মুসা আপনার হাতে একটা লাঠি আছে? মুফাসসিরিনরা বলেন, ও ইমানদার মুসলমানেরা, ও মাদ্রাসা ছাত্ররা, ও দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমরা, ও দিনদার ইমানদার মুরব্বিরা, ও মুসলমান যুবক, ইমানের রক্ত যার ভিতরে আছে সে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিপদে পড়লে কখনো সখনো মুসা আলাইহিস সালামের লাঠিটাও হাতে নিতে হয়। কি ঠিক কিনা? বিপদে পড়লে বিপদ মুক্তির জন্য প্রয়োজনে কখনো হাতে কি নিতে হয়? সবাই বলে না, জোরে বলেন কি? লাঠি। লাঠি, ওই লাঠিতে উঠান, এই লাঠিতে দেন, উপরের দিকে উঠান, দেখান সবাইকে দেখান। এই প্রয়োজনে এরকম লাঠি হাতে কি নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আজ এই যে নতুন সূর্যোদয়ের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আমাদের ইসলাম ও মুসলমানদের ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুনের বিরুদ্ধে অল্প কিছু, সামান্য ক্ষুদ্র কিছু নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মাদ্রাসা মসজিদ বিরোধী, দাড়ি টুপি বিরোধী, ইসলাম বিরোধী কিছু হালকা সামান্য কিছু নাস্তিক মুরতাদদের আস্ফালন দেখা যাচ্ছে। এই আস্ফালনের বিপদ থেকে মুক্তির জন্য আমি মনে করি প্রয়োজনে বাংলাদেশের মুসলমানদেরকে আরেকবার তিতুমিরের লাঠিটা হাতে নিতে হবে। কি বলেন? প্রয়োজনে তিতুমিরের লাঠি কোথায় নিতে হবে? হাতে নিতে হবে। কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সাইয়েদনা মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদরিব বিআসাকাল বাহর, ও মুসা আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আপনি বাড়ি মারুন। কোথায়? সমুদ্রের পানিতে।
এটা একটা আজীব ব্যাপার, এটা একটা আশ্চর্য কুদরতের ব্যাপার। লাঠি দিয়ে বাড়ি মারতেছে মূসা, কিন্তু কুদরতের ঘটনা ঘটাইতেছেন কে? আল্লাহ। মূসা কালিমুল্লাহ যখন লাঠি দিয়ে বাড়ি মারতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর লাঠির বাড়ির চোটে ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, একবার মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে বাড়ি মেরেছিলেন, সেই পাথর টুকরা হয়ে 12টা ট্যাফ 12টা গোত্রের জন্য তৈরি হয়ে গিয়েছিল। আর এবার যখন মূসা কালিমুল্লাহ লোহিত সাগরে বাড়ি মারলেন, ফানফালাকা ফাকানা কাত্তাউদিল আযীম, সাথে সাথে মূসা আলাইহিস সালামের গোত্র অনুপাতে 12টা পিস ডালা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নতুন তৈরি করে দেয়। সে আল্লাহ এখনো আছে না নাই? একটু দুর্বল হয়ে গেছে, একটু বুড়ো হয়ে গেছে নাকি? বলেন নাউজুবিল্লাহ। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আমার মাওলা আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন, সামনে মনে হয় একটু পরিবর্তন হয়ে যাবে, সামনেও একই ক্ষমতা নিয়ে এক রকমই থাকবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই বাংলাদেশের চতুর্সীমানার ভেতরে যত নাস্তিক মুরতাদ, যত ইসলাম বিদ্বেষী, যত ধর্মীয় শিক্ষা বিরোধী, যত দাড়ি টুপি বিরোধী, আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধী আছো, সবাই শুনে রাখো, এদেশের আমার বৃদ্ধ বনিতারা, এদেশের তৌহিদি জনতা যদি তিতুমিরের লাঠি হাতে নিয়ে নেয়, ওই বঙ্গোপসাগরে লাফ দিয়ে বাঁচা ছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য এই তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, এই তালিম, এই ইমানের জোশ, এই ইমানের জ্যোতি শিক্ষা দেওয়া হয় এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে প্রতিষ্ঠিত এই যে সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা। এই রকমের সিদ্দিকিয়া হাজার হাজার কওমি মাদ্রাসা বাংলাদেশ জুড়ে আছে। প্রায় 26,000 ছোট বড় কওমি মাদ্রাসার এই বিরাট সোনালী দেশ। বলেন আলহামদুলিল্লাহ। আমার দেশের সন্তানরা, আমার দেশের ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসায় পড়ুয়া হাফেজে কোরআনরা এই জাতিকে কি উপহার দিচ্ছে, এই জাতিকে কি দিচ্ছে? ওই জাতির সচেতন শিক্ষিত সমঝদার লোকেরা একটু চোখ খুলে শোনো, কান খুলে একটু ভালো করে শোনো। বাংলাদেশের ক্রিকেট টিম এখনো পর্যন্ত ফাইনাল খেলায় উঠতে পারে নাই, সেমিফাইনাল পর্যন্ত ওইটা সেখান থেকে ইউটার্ন করছে। বাংলাদেশের কোন ফুটবল টিম বিশ্বকাপে এখনো পর্যন্ত উঠতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার দেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন শিশু বাচ্চারা, 8 বছর 10 বছর 12 বছর 13 বছরের ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা 80টা দেশ 90টা দেশ, আরে 111টা দেশ 116টা দেশকে পরাজিত করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্ব মানচিত্রে 1 নম্বরে করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের খেলোয়াড়রা আমাদের জন্য বিশ্বকাপ তো দূরে থাক, একটা চায়ের কাপ আনতে পারে নাই। আর আমার ছেলেরা জর্ডানে 1 নম্বর হয়, দুবাইতে 1 নম্বর হয়, ইরানে 1 নম্বর হয়, আরে কাতারে 1 নম্বর হয়, ওই তুরস্কে 1 নম্বর হয়, এবং কোরআন নাজিলের দেশ মক্কা
মদিনার দেশ সৌদি আরবের শিশুদেরকে পরাজিত করে আমার ছোট্ট সালেহ আহমদ তাকরিম বাংলাদেশকে 1 নম্বরে পৌঁছায়। অতএব আমরা এই দেশের সুনাম সুখ্যাতি একবার দুইবার নয়, বছরে বছরে বারবার আমরা পৃথিবী জুড়ে বয়ে আনছি এবং আমরা এই পৃথিবীতে এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করছি। আমরা এই দেশে মানুষকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে উদ্বুদ্ধ করছি। এই আমরা কওমি মাদ্রাসাওয়ালারা দেশের সমস্ত মসজিদে ইমামতি করে, দেশের সব মসজিদে আজান দেয়, সব মসজিদে খেদমত করে। ওই মসজিদের খাদেমটাও আমাদের, ওই মসজিদের মুয়াজ্জিনটাও আমাদের, ওই মসজিদের ইমাম খতিবটাও আমাদের। ওই মুয়াজ্জিন প্রতিদিন তোমাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। দৈনিক 5 বার মানুষকে কল্যাণের দিকে ডাকে। বাংলাদেশের কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি ওয়ালা বলতে পারবে না, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমার সন্তানরা ডাকে। এদেশের আলেমরা, মসজিদের খতিবরা সব সময় জুমাতে মানুষকে শান্তি শৃঙ্খলা, মানুষকে ইবাদত বন্দেগী, মানুষকে অন্যের হক আদায় করা, মানুষকে কারো উপরে জুলুম না করা, কারো উপরে অন্যায় না করার প্রতি উৎসাহ এবং উদ্বুদ্ধমূলক ওয়াজ বয়ান 12 মাস করে। কথা বলেন ঠিক কিনা? অতএব এদেশের শান্তি শৃঙ্খলা, এদেশের দুর্নীতিমুক্ত সমাজ, এদেশে অন্যের উপরে জুলুম না করার পরিবেশ, এদেশে মানুষের জন্য এক কল্যাণময় পরিবেশ তৈরি করার কাজে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এই খেদমত করতেছেন এই কওমি মাদ্রাসাওয়ালারা। সুতরাং এই কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন আছে কি নাই? আমি আজকের আলোচনা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আরো বক্তা আছেন, মুরব্বীরা আছেন, ওনারা কথা বলবেন। আমি অল্প সময়ের মধ্যে বিদায় নেওয়ার জন্য আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।